প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি মানুষের জন্য যেমন খাদ্যের প্রয়োজন, গাছের জন্যও খাদ্যের প্রয়োজন। তো গাছের খাদ্য আসলে কি? তারা তো আমাদের মতো মাছ, মাংস, দুধ, ডিম এসব খায় না, তাই না? তাহলে গাছের খাদ্যটা কি? গাছের জন্য বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আছে, যেগুলোকে বলা হয়, ইংলিশে বলে নিউট্রিয়েন্ট, তাই না? তো আচ্ছা, নিউট্রিয়েন্টের মধ্যে দেখো কতগুলো নিউট্রিয়েন্টের নাম লেখা আছে না, লাল কালি দিয়ে মার্ক করা আছে। হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের অভাবে আসলে গাছের পাতা হলদে হয়ে যায়। এখানে একটা গাছের পাতা দেখানো হচ্ছে আর বিভিন্ন উপাদানের অভাবজনিত লক্ষণগুলো দেখানো যাচ্ছে, তাই না? তো নাইট্রোজেনের অভাবে আসলে গাছের কোন পাতাগুলো হচ্ছে হলদে হয়ে যায়? সবাই, আমাদের যারা কৃষক আছে তারাও জানে, এবং আমরা যারা কৃষি নিয়ে পড়াশোনা করি তারাও জানি যে গাছের পাতায় যদি নাইট্রোজেনের অভাব হয় তাহলে গাছের পাতা হলদে হয়ে যায়। তো আসলে এটা জানার বিষয় এটাই যে এখানে গাছের কোন পাতাগুলো হলুদ হলে আমরা বুঝবো যে গাছ নাইট্রোজেনের অভাবে আছে। তো এখানে দেখো, এখানে ফার্স্ট যে অ্যারোটা আছে এটা আছে গাছের ওল্ডার লিফ, মানে বয়স্ক পাতা। ফসলের কোনো গাছের যদি বয়স্ক পাতাগুলো হলদে হয়ে যায় তাহলে বুঝতে হবে যে সেখানে নাইট্রোজেনের অভাব হয়েছে। ঠিক আছে? তাই নাইট্রোজেনের অভাব যদি হয় গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছ ছোট হবে, সবুজ থেকে হালকা ফিকে সবুজ হয়ে যাবে। হ্যাঁ, এরকম কিছু এক্সাম্পল বা বর্ণনা এখানে দেওয়া আছে। এর পরের পাতায় যাই যে ফসফরাসের কাজ কী, বা ফসফরাসের ফলে কি ঘটনাটা ঘটে আসলে। ফসফরাসের ফলে গাছের পাতাগুলো দেখো কি লিখছে, কিছু কিছু অংশে গাঢ় সবুজ হবে। এখানে যে মার্ক করে রাখছে এটা হচ্ছে কি নর্মাল সবুজের চেয়ে এই অংশটাকেও গাঢ় সবুজ। এটা পাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হবে, আর এটাতেও ওল্ডার লিফেই দেখা যায়, তাই এখানে মার্ক করে দিয়েছে। যদি খুব ডেফিসিয়েন্সি হয়, খুব বেশি অভাব হয়, তাহলে এটা পুড়ে পুড়ে যাবে। হ্যাঁ, কালো হয়ে যাবে, ব্রাউন কালার থেকে কালো হয়ে যাবে, আর হচ্ছে কি হবে, দেখে মনে হবে যে পাতাটা পুড়ে গিয়েছে। এরপরে আসে পটাশিয়ামে। দেখো এই পটাশিয়াম, এটার পাতাটার ছবি দেখো। এখানে কি হয়েছে, পটাশিয়ামের অভাবে গাছের কিনারায়, গাছের কিনারায় নয়, পাতার কিনারাগুলো আস্তে 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 কী হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তাই না? প্রথমে পাতাটা হলদে হয়েছে এবং তারপরে সাইডের পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, একটু ইটের কালার বা এই টাইপের হয়ে যাচ্ছে, লালচে লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। তো এটা কিসের অভাবে হচ্ছে? পটাশিয়ামের অভাবে হচ্ছে। এরপরে আমরা চলে যাই ম্যাঙ্গানিসের কাছে। হ্যাঁ, এই যে ম্যাঙ্গানিসের ফলে কি হচ্ছে, গাছের ম্যাঙ্গানিসের অভাবে আগের যে ছবিটা ছিল তার চেয়ে এটাতে আরও প্রমিনেন্টলি দেখা যাচ্ছে। দেখো গাছের পাতাটা হালকা হলদে হয়েই গিয়েছে, এর মাঝখানে কিছু দাগ দেখা যাচ্ছে, তাই না? এই দাগগুলো আসলে পাতার দাগ না, এই দাগগুলো হচ্ছে এই ম্যাঙ্গানিসের অভাবে পাতাগুলো শুকিয়ে গিয়ে ভেঙে গিয়ে এই জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে। ঠিক আছে? তো কী দেখা যাচ্ছে যে এবার হচ্ছে ম্যাগনেসিয়ামের ফলে গাছের পাতাগুলো ব্লেড যেটা, সেই লিফ ব্লেডটা হচ্ছে হলুদ হয়ে গিয়েছে এবং শিরাগুলো সবুজ আছে। ঠিক আছে? এটা দেখে আমরা বুঝবো যে গাছের মধ্যে ম্যাগনেসিয়ামের অভাব আছে। আবার বলছি, গাছের পাতার সবুজ যে অংশটা, যাকে আমরা লিফ ব্লেড বলি, সেই অংশটা হচ্ছে সবুজ থেকে হলুদ হয়ে গিয়েছে, আর শিরাগুলো সবুজ থাকবে।
সেটা হচ্ছে কি ম্যাগনেসিয়ামের জন্য। এরপরে আমরা মলিবডেনামের অভাব দেখি। হ্যাঁ, মলিবডেনামে দেখা যাচ্ছে যে পাতাগুলো সবুজ থেকে লেমন কালার মানে লেবুর রং হালকা সবুজ থেকে আস্তে আস্তে সেটা হলদে হয়ে যাবে, এবং এই হলদে হয়ে যাওয়ার পরে শিরাগুলো কি করবে বলো তো? শিরাগুলো ছাড়া বাকি যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর মধ্যে এরকম কালচে 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 বিভিন্ন ধরনের স্পট তৈরি হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের দাগ তৈরি হবে। এটা হচ্ছে মলিবডেনামের অভাবে। আর কপার যদি হয়ে থাকে তাহলে কপারের অভাবে কি হচ্ছে? গাছের পাতা পেল পিঙ্ক লিখছে, পেল পিঙ্ক বিটুইন দ্য ভেইনস। ঠিক আছে, এই ভেইনের মাঝখানে যে অংশটা আছে এই ভেইনগুলোর সাইডে হলদে পাতার শিরার পাশে পাশে গোলাপি বর্ণের কিছু দাগ তৈরি হবে। তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে কপারের অভাবে হয়েছে। জিঙ্কের অভাবে আসলে কি হয়? জিঙ্কের যদি অভাব হয় গাছে, তাহলে গাছের পাতায় এরকম অ্যানথ্রাকনোজ নামে একটা রোগ আছে, রোগের মতো কালচে কালচে দাগ দেখা যায়। হ্যাঁ, এবং কি বলছে, ন্যারো অ্যান্ড শর্ট ভেনগুলো তখন হবে চিকন চিকন এবং কাছাকাছি হবে, ছোট ছোট ভেন দেখা যাবে গাছের পাতায়। এরপরে আছে ম্যাঙ্গানিজ, এরপরে আছে সালফার হলে এই যে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ আছে। সেই গুরুত্বপূর্ণ মেসেজটা আসলে কি বলছে যে সালফারের অভাবেও গাছের পাতা একদম হলুদ হয়ে যাবে, তাই না? তো এখানে একটা খেয়াল রাখার জিনিস হচ্ছে, যদি সালফারের ডেফিসিয়েন্সি হয় বা অভাব হয় তখন গাছের কচি পাতাগুলো হচ্ছে হলদে হয়ে যাবে, আর নাইট্রোজেনের অভাব হলে গাছের বয়স্ক পাতাগুলো হলুদ হয়ে যাবে। এটাই হচ্ছে পার্থক্য আসলে। আয়রনের অভাব হলে ম্যাগনেসিয়ামের মতোই সিমটম প্রোডাকশন করবে, ভেইনগুলো গাঢ় সবুজ থাকবে এবং পাতাগুলো সবুজ পাতার ভেইন ছাড়া যে পাতার সবুজ অংশটা আছে সেটা হচ্ছে কি হবে, হলুদ হয়ে যাবে এবং ভেইনগুলো প্রমিনেন্টলি বোঝা যাবে। ঠিক আছে, এবং ক্যালসিয়ামের অভাব হলে প্ল্যান্ট ডার্ক গ্রিন গাঢ় সবুজ বর্ণ ধারণ করবে ক্যালসিয়ামের অভাবে, কুশি পাতাগুলো গাঢ় সবুজ হয়ে যাবে। ঠিক আছে, এবং আস্তে আস্তে গাঢ় সবুজ থেকে এখানে শুকাতে শুরু করেছে। একইভাবে বোরনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো বোরনের ক্ষেত্রে পাতাটা কি হয়েছে, পাতাটা শুকিয়ে গেছে, গিয়ে এখানে ব্রেকডাউন হয়েছে মানে ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে ঝুলে পড়েছে। ঠিক কুড়ির যে বৃন্তটা আছে সেই জায়গার এই অংশটা মানে একদম টপ পোর্শনে বোরনের ডেফিসিয়েন্সিটা বোঝা যাবে। একদম টপ পোর্শনে বোরনের যে বার্ড আছে, বার্ডের সাথে যে পাতাটা আছে মানে বার্ড মানে কুড়ির সাথে যে পাতাটা আছে সেটা কালারটা ডিসকালার হয়ে যাবে, ডিফারেন্ট কালার আর কি, ডার্ক কালার হয়ে গিয়ে পাতাটা এখানে ঝুলে আছে, বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম হচ্ছে সারের অভাবজনিত লক্ষণগুলো আমরা দেখলাম। এরপরে ক্লাসে আমরা বিভিন্ন ধরনের সার, কোন সার থেকে নিউট্রিয়েন্টগুলো আমরা পেয়ে থাকি সেটা জানব। ধন্যবাদ।